৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে এর খসড়ার একটি কপি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে ১৯৭২ সালে রচিত সংবিধানের বাতিল চাওয়া হয়েছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়ে ৭২-এর বন্দোবস্ত ও ১-১১-এর বন্দোবস্ত বাতিল চাওয়া হয়েছে ওই খসড়া ঘোষণাপত্রে। এটিকে কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের বিষয়ে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে প্রোক্লেমেশন অব জুলাই প্রোগ্রাম রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭২-এর সংবিধানকে কবরস্থ করা হবে। আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই ৭২-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা ৩১ ডিসেম্বর ২০২৪ বেলা ৩ ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে দলগুলোর কারো কারো মধ্যে প্রশ্ন উঠেছে। তারা মনে করছে, ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। তা না করে হঠাৎ কোনো ঘোষণা অনেকের মধ্যে বিভাজন তৈরি করবে। আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। আমাদের ৩১ ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। এ বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমকে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাস বিকৃতি করে কেউ মাফ পায়নি। তিনি মনে করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান হয়েছিল, সেই সংবিধান মুক্তিযুদ্ধের অর্জন। লাখ লাখ শহীদ ও মা বোনের ইজ্জত ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই সংবিধানের বিকৃতি দেশের ২০ কোটি মানুষ মেনে নেবে না। এ সময় টুকু উল্লেখ করেন, এটা একান্ত তার ব্যক্তিগত মন্তব্য, দলীয় কোনো অবস্থান নয়। তিনি বলেন, ৭২-এর সংবিধান তো মুক্তিযুদ্ধের সংবিধান। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭২-এর সংবিধানের মাধ্যমে রাষ্ট্র সংবিধান পেয়েছে। এটা মুজিব সরকার এসে নষ্ট করেছে। সেই দায় ওই সরকারের জন্য শাসনতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারি না। অন্যদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জামাত ইসলামী এখনো কোনো পরিষ্কার মন্তব্য করেনি। তবে দলটির কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে ধরার কথা বলেছে। যে কেউ তাদের বক্তব্য দিতে পারে। যেমন জামাতে ইসলামী ১০ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, আর বিএনপি ৩১ দফা দিয়েছে। সেই জায়গা থেকে আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। এসআই রাজ, এটিএন নিউজ।